এসআইআর এর শুনানি চলছে আর তা নিয়ে অশান্তি কিন্তু এখনো চলছে। ফরাক্কা আপনারা দেখেছিলেন চাকুলিয়ার পর, এবার আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী। গত কয়েকদিন ধরে টানা অশান্তির পরে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ, কিন্তু তা সত্ত্বেও এসআইআর এর শুনানি কেন্দ্রে আজকে তুলকালাম পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে। এসআইআর এর শুনানি কেন্দ্রে রীতিমতো ভাঙচুর চালানো হলো, তাণ্ডব আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতেই হবে, তারপরে আজকে কি নিয়ে অশান্তি শুনানিতে? একেবারে এখান থেকেই কিন্তু সমস্যার সূত্রপাত, যে এসআইআর এর শুনানিতে যারা এসেছেন তাদেরকে কিন্তু কোনো রকম কোনো স্লিপ দেওয়া হচ্ছে না, অ্যাকনলেজমেন্ট কোনো স্লিপ দেওয়া হচ্ছে না। এবং কেন দেওয়া হচ্ছে না, বারংবার তারা আসছেন, ঘুরে যাচ্ছেন, কিন্তু তাদেরকে কোনো রকম এই ধরনের স্লিপ দেওয়া হচ্ছে না কেন? এই নিয়েই প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। যারা শুনানিতে ডাক পেয়েছিলেন, যারা এসেছিলেন, দীর্ঘক্ষণ লাইন দিয়েছেন, এবং তারপরে তারা তাদের সমস্ত ডকুমেন্ট বা তথ্য যেগুলো রয়েছে সেগুলো দেওয়ার পরেও তাদেরকে অ্যাকনলেজমেন্ট যে স্লিপ বা ডকুমেন্ট যেটা দেওয়ার কথা সেটা কিন্তু দেওয়া হচ্ছিল না। এবং তা থেকেই কিন্তু প্রথমে বাকবিতণ্ডা, এবং তারপরেই উত্তেজিত জনতা যারা এসআইআর এ সেই শুনানিতে ডাক পেয়েছিলেন তারা কিন্তু রীতিমতো তাণ্ডব চালান, ভাঙচুর করা হয় টেবিল চেয়ার, যেটা কর্মতীর্থ সোনাকালীর কর্মতীর্থ বাসন্তী থানার অন্তর্গত, সেখানে রীতিমতো ভাঙচুরের ঘটনা ঘটে, তাণ্ডব চলে। এবং এই পরিস্থিতিতে কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছয় যে তারা রাস্তা অবরোধ করে, আবারও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ হয়। এবং এই পরিস্থিতিতে পুলিশ এসে সামাল দেওয়ার চেষ্টা করলেও পুলিশ কিন্তু কার্যত সেই সময় সামাল দিতে পারেনি। সে সময় স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সহ যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা সেই বিষয়টা সামাল দিতে গেলে তখনই কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে তাদের গন্ডগোল হয়, বাকবিতণ্ডা, মারামারি। এবং তুমি দেখতেই পাচ্ছ যে কি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বাসন্তী সোনাকালীর সেই কর্মতীর্থের সামনে। এবং এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে, অর্থাৎ কিনা শুনানি প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে। বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছচ্ছে এবং পরিস্থিতিকে সামাল দেওয়ার তারা চেষ্টা চালাচ্ছেন। এবং নতুন করে আবারও শুনানি প্রক্রিয়া শুরু হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেই নিয়ে আলোচনা চলছে এবং এলাকায় কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর এর শুনানি কেন্দ্রে, সেখানে রীতিমতো তাণ্ডব চললো, অশান্তি, তুলকালাম পরিস্থিতি, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে এই এসআইআর এর শুনানি কেন্দ্রে। সেখানে কাগজপত্র, নথিপত্র জমা দিচ্ছেন মানুষ যারা হিয়ারিং এ ডাক পেয়েছেন, কিন্তু তাদেরকে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে না। আর এই নিয়েই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দশটা নাম এসছে, এসটি কোটার নাম 10টা বাদ এসছে। একদম ধরে ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়াগুলো সেইগুলো ধরে ধরে এনআরসি করে পরিষ্কার করে তাদের মানে পরিষ্কারভাবে তাদের ডাকা হচ্ছে। এবারে পরে ওরা বাদ চলে যাবে, ওরা এনআরসির খাতায় যাবে, ওদের পরে নামগুলো বাদ চলে যাবে। বিভিন্ন রকম একটা অসহযোগিতা, একটা সাম্প্রদায়িকের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, যেটা কেন্দ্রে যেটা বিজেপি সরকার যেভাবে চালিয়ে যাচ্ছে সেটা তারা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। বাসন্তীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো মারধর করা হচ্ছে এবং এসআইআর এর শুনানির জন্য যে অফিস রয়েছে সেই কর্মতীর্থ, সেখানে রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে, ধাওয়া করে রীতিমতো মারধর করা হচ্ছে। হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, গতকাল সুপ্রিম কোর্টের এত বড় নির্দেশ, যেখানে বলা হয়েছে অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন দিতে হবে, তার পাশাপাশি রাজ্য পুলিশকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটা দেখতে হবে। কি অবস্থা? একেবারে শুনানি এখন কি আর হচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। ছবিটা আপনারা দেখুন, গত কয়েকদিন ধরে পর পর শুনানি কেন্দ্রগুলোতে এসআইআর এ যে ধরনের উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস তারা আদালতে শরণাপন্ন হয়েছিল এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, একদিকে যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে, তার পাশাপাশি আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় তা দেখার নির্দেশ কিন্তু রাজ্য পুলিশের ডিজিকে গতকালই সুপ্রিম কোর্ট দিয়েছে। কিন্তু তারপর আজকে শুনানি কেন্দ্রের বাইরের অবস্থা
অবস্থাটা একবার দেখুন। হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আবারও হিন্দল, কারা এই গন্ডগোল করছে, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো পুলিশকে একেবারে নির্দিষ্ট করে গতকাল আদালত বলে দিয়েছে, তারপরও আজ এই অবস্থা। একেবারে দেখো, আইন শৃঙ্খলার বিষয়ে নির্দিষ্টভাবে সুনির্দিষ্ট যে নির্দেশ, সেই নির্দেশের পরেও যে চিত্র বাসন্তীতে দেখা যাচ্ছে, অর্থাৎ কিনা সোনাখালী সেই কর্মতীর্থ যেখানে হিয়ারিং সেন্টার তৈরি করা হয়েছিল, যেখানে শুনানি চলছিল, সেই শুনানিকে কেন্দ্র করে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে বাসন্তীতে। এবং সেখানে কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে, যারা হিয়ারিং এ এসেছিলেন অর্থাৎ কিনা শুনানিতে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে আসেন এবং সেখানটা তারা আসার পরেও বাকবিতণ্ডার যে কারণটা, যেখান থেকে শুরু হয় গন্ডগোলের সূত্রপাত, যে তাদেরকে কিন্তু কোনো অ্যাপোলজেটিক স্পিচ দেওয়া হচ্ছিল না এবং কেন সেটা দেওয়া হবে না, তারা সমস্ত তথ্য দিচ্ছেন, তারা সেখানে উপস্থিত হচ্ছেন, কিন্তু তারপরেও কেন সেটা দেওয়া হবে না, সেই নিয়েই কিন্তু বাকবিতণ্ডা শুরু হয়, তাদের এই অভিযোগ। এবং তারপরে ভাঙচুরের ঘটনা, রীতিমতো তুমি দেখতেই পাচ্ছ চেয়ার টেবিল ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং দুই দলের মধ্যে কিন্তু মারামারি হচ্ছে। পর্যন্ত খবর যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির যারা ছিলেন তারা এবং তার পাশাপাশি আরো বেশ কয়েকজন, তারা কিন্তু রীতিমতো এই আন্দোলনকারীদেরকে থামাতে যান এবং কোনো রকম ভাবে রাস্তা অবরোধ করা যাবে না এই বিষয়টাকে সুনিশ্চিত করতে চেষ্টা করলো। তখনই কিন্তু যারা সেই শুনানিতে ডাকতে এসেছিলেন, যাদের সঙ্গে গন্ডগোলের সূত্রপাত হয়, তারা কিন্তু মারামারিতে জড়িয়ে পড়েন, হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই পরিস্থিতিতে পুলিশও কিন্তু কার্যত প্রথম ক্ষেত্রে তারা সামাল দিতে পারেননি। বর্তমানে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও এখন কিন্তু শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। বারুইপুর পুলিশ জেলার বিশাল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হচ্ছে, যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়। আবারও নতুন করে শুনানি শুরু হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে ভাঙচুর যেমন চালানো হচ্ছে শুনানি কেন্দ্রে কর্মতীর্থ, তার পাশাপাশি কিন্তু একেবারে টায়ারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, অবরোধ চলছে, বিক্ষোভ চলছে, ধস্তাধস্তি চলছে। আর মাত্র কয়েকদিন আগে 14 তারিখ এবং 15 তারিখ পর দুদিন আমরা দেখেছিলাম, একদিন মুর্শিদাবাদের ফরাক্কা, যেখানে বিডিও অফিসে একেবারে তৃণমূলের বিধায়ক মনিরুল হোসেন, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়েন, ভাঙচুর করা হয়, চেয়ার টেবিল আলমারি সমস্ত লণ্ডভণ্ড হয়ে যায়। আর ঠিক তার পরের দিন উত্তর দিনাজপুরের চাকুলিয়া, সেখানেও একইভাবে বিডিও অফিসে একেবারে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভেঙে চুরে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয় সেই বিডিও, যেখানে বিডিও অফিস থেকে মাত্র থানার দূরত্ব ছিল 300 মিটার। আর তার মাত্র কয়েকদিনের মধ্যে দক্ষিণ 24 পরগনার বাসন্তী, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে যে একদিকে যেমন তাদেরকে তালিকা প্রকাশ করতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির, তার পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। গতকাল জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী তারা বারবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো যেন হস্তক্ষেপ না করে, অশান্তির ঘটনা বারবার হচ্ছে, এসআইআর এর কাজে তাতে বাধা সৃষ্টি হচ্ছে, আদালত যেন নিশ্চিত করে নিরাপত্তা যাতে সুনিশ্চিত করে। আদালতের স্পষ্ট নির্দেশ রাজ্য পুলিশের ডিজিকে আইন শৃঙ্খলার অবনতি যাতে এসআইআর এর কাজ চলাকালীন না হয় তা নিশ্চিত করতে হবে। মাত্র কয়েক ঘন্টা কেটেছে, তারপর দেখুন দক্ষিণ 24 পরগনার বাসন্তীর কি পরিস্থিতি। 14 তারিখ ফরাক্কায় একই ঘটনা ঘটেছিল এবং 15 তারিখ উত্তর দিনাজপুরের চাকুলিয়া একই ঘটনা, যেখানে পরপর দুদিন একেবারে বিডিও অফিসের ওপরে ঝাঁপিয়ে পড়েন মানুষজন। এই হেনস্থা হয়রানির ক্ষোভ তাদের মধ্যে ছিল এবং ফরাক্কার ক্ষেত্রে দেখা গিয়েছিল যেখানে একেবারে তৃণমূল বিধায়কের নেতৃত্বে হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়, যদিও তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আর তার মাত্র একদিনের মাথায় উত্তর দিনাজপুরের চাকুলিয়া, যেখানে বিডিও অফিসে আগুন ধরিয়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। 300 মিটার দূরে ছিল থানা, কিন্তু তার সত্ত্বেও এই তাণ্ডবের ঘটনা ঘটে 15 তারিখ উত্তর দিনাজপুরের চাকুলিয়া। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর আজকের এই পরিস্থিতি সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর, আর তার আগে 15 তারিখ চাকুলিয়াতে রণক্ষেত্র হয়ে উঠেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.